হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আমি শর্টসে বলেইছি আমি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম, তো সেই পুরীর আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম। প্রথমে আমরা ট্রেন ধরে খড়গপুর চলে গেছিলাম, কারণ আমার বাড়ির কাছেই খড়গপুর, ওখান থেকে আমাদেরকে এক্সপ্রেস ধরতে হবে। তো আমরা নিয়েছিলাম ধৌলি, আর ধৌলিতে আমরা চেয়ার কারটা নিইনি। আমি আর আমার বান্ধবী দুজনেই চাইছিলাম একটু শুয়ে শুয়ে যাবো আর কি। তো যাই হোক, ট্রেন যথারীতি 20-25 মিনিট লেটে ছাড়লো। ট্রেনটা ছাড়ার আমরা ট্রেনের মধ্যে কোনো খাবার নিইনি, আমরা বাড়ি থেকে খাবার ক্যারি করে এনেছিলাম। আমি আনিনি, ও এনেছিল রিঙ্কু মাংসের ঝোল আর ভাত। ট্রেনের ভেতর মাংসের ঝোল ভাত খাওয়ার মজাটাই আলাদা, খুব ভালো লাগছে খেতে। তো তারপরে একটু দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, আর আমার তো ছিল আপারের সিট, আমি আপারে উঠতেই পারছিলাম না। যাই হোক, একটা ভাগ্যক্রমে মিডিলে সিট পেয়ে গেছিলাম। আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো, মানে ট্রেনের ভেতরে আছি না মানালি পৌঁছে গেছি সেটাই বুঝতে পারছি না, এত এসি টেম্পারেচারটা বেশি করে দিয়েছে। ঠান্ডা লাগছে। তো এই কাকিমাটার সাথে ট্রেনের পরিচয় হয়েছিল, ওনাদের সাথেই গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম আর কি। এবার ওনারা আমাদের আগে নামবেন, ওনারা পুরী অবধি যাচ্ছেন না, তাই ওনাদেরকে একটু ছাড়তে এসেছিলাম। আর তারপর আমরা 6:45 নাগাদ নেমে গেলাম পুরী স্টেশনে। তো পুরী থেকে নেমে আমরা কয়েকটা অটোর সাথে দরদাম করার পর ফাইনালি হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলটা পুরী স্টেশন থেকে হার্ডলি 7 থেকে 8 মিনিট দূরে আর কি। আমাদের হোটেলটা আগে থেকে ঠিক করাই ছিল, অর্পিতারা ঠিক করে রেখেছে। আর আমাদের হোটেলটা পুরী হোটেলের এখন মনে পড়ছে না ঠিক, মনে হচ্ছে একটা দুটো গলির পরে গোপাল বল্লভ রোডের। আর এখানে আমি ভিডিও করতে গিয়ে যথারীতি ভিডিওটা উল্টো করে দিয়েছি, প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, আমরা এখানে রিসেপশান থেকে চাবিটা নিচ্ছি, কারণ অর্পিতারা অলরেডি এখানে এসে পৌঁছে গেছে আর তারা একটু সি বিচের দিকে ঘুরতে গিয়েছিল। তো আমাদেরকে বললো এখান থেকে চাবিটা নিয়ে নিতে রিসেপশান থেকে। তো আমরা রিসেপশান থেকে চাবিটা নিয়ে আমাদের রুমের দিকে যাচ্ছি। আর এই হোটেল সম্পর্কে বলতে গেলে হোটেলটা আমার তো ভালোই লেগেছে, যেহেতু বিচ থেকে সামনে। আর একটা জিনিস একটু আমার কম ভালো লেগেছে, সেটা হলো এদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা। আর নাহলে এইটা নন ভেজ যেহেতু কিছু পাইনি, তো না হলে ভালোই লেগেছে। আর হোটেলের রুমগুলোও ভালো মোটামুটি, আর রুম সার্ভিসটাও ভালো, তো স্টাফগুলোর ব্যবহারও ভালো। তো ওভারঅল আমার হোটেলটা ভালোই লেগেছে, খাওয়া দাওয়াটা একটু বাদ দিয়ে আর কি। তো যাই হোক, অর্পিতারা তখনও আসেনি আর আমি একটু রুমের ভিডিও করছিলাম। মিষ্টুমার ভিডিওতে হাই বল। ওর নামে কি হয়েছে? এরকম হাই, এরকম হাই। বুঝে ওর কাছে ভিডিও করে শিখে নে। কার কাছে ভিডিও করে শিখবে? আমরা আসছি মিষ্টুর সাথে দেখা করতে। মিষ্টু কোথা থেকে আসছে? চেন্নাই থেকে আসছি। তো মিষ্টুই হচ্ছে স্পেশাল মানুষ, মিষ্টুর মা নয়। ঠিক আছে। তো এই যে মিষ্টু আরেকজনের সাথে দেখা করতেছি, সে তো নেই, তো মিষ্টুর সাথেই দেখা করতে এসেছি। মিষ্টুর মা স্পেশাল মানুষ নয়। তোর ছেলে? তো ছেলে অন্য কেউ নয়। তোকে তো লোক সব বয়ফ্রেন্ড ভাবছে তোর। হ্যাঁ, সবাই বয়ফ্রেন্ডই ভাবছে। হ্যাঁ, তো ঠিক আছে, আপাতত কথা বলি একটু মিষ্টুর সাথে, মিষ্টুর মায়ের সাথে, মানে আমাদের বান্ধবীর সাথে, অর্পিতার সাথে। তারপর আবার পরে কথা বলছি। বল মিষ্টু। এই মাস তো তো অর্পিতাদের সাথে আড্ডা দেওয়ার পর ওরা একটু রুমে রেস্ট নিচ্ছিল, যেহেতু ওরা সেই বিচ থেকে ঘুরে এসছে। আমি আর রিঙ্কু বললাম যে চল আমরাও একটু বিচ থেকে ঘুরে আসি, যেহেতু একদমই কাছে। তো বিচের ধারে এসে প্রথমে মানে এই দেখলাম যে এই ভাইটা বালি দিয়ে শিব ঠাকুরের মূর্তি তৈরি করেছে, অপূর্ব সুন্দর মূর্তি। আমি আরও এর সাথে অনেক কিছু কথা বলেছিলাম। আমরা তো জানি পুরীতে ছোটোবেলা থেকে দেখে এসেছি, আগে সুদর্শন পট্টনায়ক বানাতেন, তো এর কথাও জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু মাইক ছিল না, তাই ঠিক করে সাউন্ডগুলো আসেনি আর কি। তো আমাকে বললো যে খুশি হয়ে কিছু একটু দিতে। তো আমি একটু, সত্যি তো একটা মানুষ এত পরিশ্রম করে বানিয়েছে, তারও তো কিছু প্রাপ্য পাওয়া উচিত না? তো যাই হোক, তারপর আমি আর রিঙ্কু একটু হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে গেছিলাম, একদম স্বর্গের ধার পর্যন্ত, কারণ একদমই সামনে ছিল হাঁটা পথে। তো 2 থেকে হার্ডলি 3 মিনিট লাগে আর কি। তারপর আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি। আর আমি আর রিঙ্কু দুজনেই যেহেতু টি লাভার, তো বললাম আগে 1 কাপ চা খাই। তো যদিও চাটা একদমই ফালতু ছিল। যাই হোক, আসার সময় এই দুটো কিউট কিউট কুকুর বাচ্চাকে দেখলাম, এরা খেলা করছিল। তো আমি এদের ভিডিওটা না নিয়ে পারতাম না, আর কে জানতো যে পরের দিন এদের মধ্যে একজনকে আমি রাস্তায় এভাবে গাড়ি চাপা অবস্থায় দেখতে পাবো। যাই হোক, এভাবেই কাটলো পুরীতে প্রথম সন্ধ্যেটা। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।